এই বিএনপি জামাতের ঐক্য যদি কোনোভাবে নষ্ট হয়, ইসলাম আমাদের ঐক্য। আওয়ামী লীগের মধ্যে যেগুলো নামাজ পড়ে ওগুলো আমার ভাই, ঠিক না ঠিক? যারা কোরআনকে ভালোবাসে তারা আমাদের কি? এই ঐক্য আমরা বিনষ্ট হতে দেব? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, তাহলে এই নদীর ভাঙন ঠেকিয়ে দিবেন কে? অলরেডি ঠেকে গেছে, ঠিক কিনা? আল্লাহ এটাকে স্থায়ীভাবে আপনি চর জাগিয়ে দেন, এটাকে আপনি দূরে সরিয়ে নিয়ে যান। আপনার চেয়ে বড় কাদের কুদরত আর কেউ হতে পারে? অচিরেই চিন্তা করেন না, ভোলার আপনারা এক হয়ে যাবেন। ভোলার দক্ষিণে বাংলাদেশের চেয়ে বড় জ্বর চাচ্ছে, পুরা চরের নিচে স্বর্ণ তেল গ্যাস দিয়ে ভরপুর। কারণ এই নদীর এলাকার লোকেরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? 12 মাসে আল্লাহর ডাকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। তুফান যখন ওঠে হিন্দুরাও কারে বলায়? আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ আর নিস না। ইয়ার হরে জান আল্লাহ বাঁচা দেখ, দুর্গা তোর কাছে শকর, খুবই শকর। আমাদেরও আছে এই পদের কিছু লোক, লঞ্চে যখন তুফান ওঠে আল্লাহরে ডাকতে ডাকতে শেষ, নামি কয় লঞ্চ যদি স্টিলের না হইতো। আছে না? আহারে, তোরে স্টিলে বাঁচাইছে, বাঁচাইছে কে? আল্লাহ একটা কাজ করলে আল্লাহ হাসেন, রাসূল নিজেও হাসে দিলেন। এখন শীত আছে না নাই? খুব বেশি নাই, কম, একটু কমছে। কিন্তু আমি গত সপ্তাহে যখন ভোলায় গেছি, একদম কাঁপাইনা শীত। শীতের ভিতরে যারা রাতের বেলায় উজু করে তাহাজ্জুদে দাঁড়ায়, আল্লাহ তাদেরকে দেখে আল্লাহ হাসে দেয়। আমরা দাঁড়াবো তো? আজকে তাহাজ্জুদ পড়বো তো? কয় রাকাত? 4 রাকাত, 2 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যা আপনি পারেন, আপনার যা তৌফিকে কুলায়। ফাত্তাকুল্লাহ, ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। তাকওয়া কাকে বলে? তাকওয়া কি? আল্লাহ বলছেন 5টা কাজের নাম তাকওয়া। কয়টা? প্রথম, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস ওয়া মিম্মা রাযাকনাহুম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 5টার নাম হলো তাকওয়া। এই 5টার নাম কি? তাকওয়া। আবার সূরা বাকারার 177 নম্বরে তাকওয়ার পরিচয় দিচ্ছেন, লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব। আবার সূরা বাকারায় বলছেন, লাইসাল বিররা আন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বির ওয়া আতাল বুয়ুতা মিন আবওয়াবিহা। দরজার পিছন দিয়ে ঢুকলে, বাড়ির পিছন দিয়ে ঢুকলে কোনো সওয়াব। আমাদের নোয়াখালীতে হবে সেটা নাই। বাইরে দেখলাম বাড়ির পিছন দিয়ে ঢুকে, সামনের দরজা দিয়ে ঢুকবেন, তাও 3টা কাজ করার পরে। কয়টা? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। তাস্তানিসু, আগে অনুমতি, আগে কি? বাড়িতে কেউ আছেন, আবার দরজার সামনে যখন দাঁড়াবেন, রাসূল বলছেন টেন্ডা মারি। টেন্ডা চিনেন তো? কি কয় আমাদের নোয়াখালী ভাষা? মাছ ধরে যে চিনেও না, মাছ তো ধরস না, কোনা কচু, ওই যে মাছ ধরে যে, হ্যাঁ, এগুলো দিয়ে চোখ ভাই করে দাও। ঘরের সামনে গিয়ে একদম মেইন দরজার সামনে দাঁড়ানো নিষেধ। আপনি কারো ঘর খোলা দেখলেন, কই কারো দেই না তো, কই গো, না, এটা নিষেধ। আপনি এক পাশে দাঁড়াবেন, সুন্নাহ। পাশে দাঁড়িয়ে বলবেন, বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? যখন বলবে হ্যাঁ আছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইয়া হালাল কবুর কইস না, আল্লাহ তো করে হেদায়েত করুন। একটা ভাত খেতেছে আর কইতেছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
আমি কইলাম কি রে, আগেরটা তো ঠিক আছে, হরেরটা কি? কয় এটা তো কবর, তো যা দিয়ে আগ করি যায়। আমাদের দেশে কত ভালো মানুষ আছে না নাই? বশিকপুরে এক হুজুর ছিল, খুব বাইসেল্লা হুজুর। দুপুরবেলায় এক লোকেরে নিয়ে আসছে, কয়রে দুগান নাইল হাড়ি দে, তোরে খুশি করা দিয়ে। গরিব মানুষ চিন্তা করলো নারিকেল পাড়ায় যদি 15-20টা টাকা পাইতো ভালোই হয়। তো নারিকেল পাড়ায় দিচ্ছে, পর কয় এদিকে আতুডা, আতুডা এসে বগলে আঙ্গুল দি। কত বড় অসভ্য ছিল। আমি ওদিক দিয়ে আসতেছিলাম, এখন এ তো হাসছে। আচ্ছা, বগলে হাত দিলে কার হাসি নিয়ে আসে? কত খুশি হয়েছ না, যায় বা চলে যায়। এখন রাস্তার ওই পাশে গিয়ে ছেলেটা কাঁদতেছে, আমারও খারাপ লাগলো। আমি বললাম, ড্রাইভার দাঁড়াও, এই কি রে? কয় কাগা। দাঁড়িয়ে দেখলে তো ব্যাকে কাগা কয়, এটা হলো আমাদের সম্মান, ঠিক কিনা? দাঁড়িয়ে দেখলে কি কয়? জিগার হ্যাঁ হ্যাঁ, 50 বছর বড় হিগা কয় কাগা, নাহলে বাতি যায় মিয়া। তো বললাম যে কি হয়েছে বলো? কয় হুজুর, এই রোদের ভিতরে এই হুজুরে আমারে গাছে উড়াইছে, উড়াই আমারে কাছে খুশি করাই দিব, নামছি আর আতুডা আরেক কুতকুতি দিয়ে। আমি গেলাম ভাই, এখন গেছি পরে আমি নাম বলবো না, ওনার আপনার চিনবেন। কয় হুজুর আপনি কত না আসেন? হ্যাঁ, আমি এখান দিয়ে যাচ্ছিলাম লক্ষ্মীপুর, দেখি যে ছেলেটা কাঁদতেছে। আপনি কি করছেন? কয় কি করছি হেটা কইতেন না, আপনি কিতইব হেটা কেন, দুগে নারিকেল এনে দিয়ে দেন। রাসূলের সুন্নাহ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে দিয়ে কিছু আনাতেন, প্রথম জিনিসটা তার হাতে দিতেন। যেমন আবু হুরায়রা বলছেন, আওয়াজ স্টারভিং কুনতু জায়ান, আমি খুব ক্ষুধার্ত, 2 দিন 2.5 দিন পর্যন্ত খেতে পাই না। মানুষ না খেয়ে কয়দিন থাকতে পারে বলেন তো? আজকের বিজ্ঞান বলছে কয়দিন? 7 দিন। কয়দিন? 7 দিন। আর কুমির না খেয়ে থাকতে পারে 1 বছর। বিভিন্ন প্রাণীর বিভিন্ন মেয়াদ আছে। সাপ না খেয়ে থাকতে পারে 10 মাস, ভাল্লুক না খেয়ে থাকতে পারে 100 দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আবু হুরায়রা বলছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, মধ্যখানে আরেকটা বলেন, এই বিলাই পালবেন 3 কারণে। কয় কারণ? বিলাইয়ের চোখের দৃষ্টি জিনেরা সহ্য করতে পারে না। বিলাই ঘরে থাকলে কোনো হিংস্র প্রাণী ঢুকবে না, ঢুকলে আগে টের পায় কে? সাপ ঢুকে দেখেন আস্তে আই বিলে খাল যায়, কিরে কোনায় যাস? যখন সাপ এমনি করে, বিলাইও এত ছোট, ওইটা ঠাস করি হানো খা ফেরে সোয়াল মারি বসে। হানো খা ফেকে তুই ইদুরি, তুই আরো সোয়াল মারছিস খাড়া, এমনি কামড় দিতে আসছে আর জিব্বার ধরছে। এই বিলাই লাগছে কিলাকিলি। বাড়ির লোকেরা উঠে গেছে, কিরে এত রাতে এত গড়িয়া নিয়া কিয়া? দেশে যে হানো খাফ কি হাফ, এই বিড়াল। 3 নম্বর, বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। দেখবেন পেশাব করে কোনায় কোনায়। মানুষ এত ভদ্র না, মাটিরে ফাঁক করি কি আরে। আর মানুষ কি আরে, রাস্তার পাশে বই আগে ওটা বালুও দেয় না, মানুষে গুয়ের গন্ধে রাস্তা যেতে পারে না। অবশ্য আপনারা করেন না। রাসূল বলেছেন, যেখানে মানুষের সমাবেশ ওটার পাশে কখনো মলমূত্র ত্যাগ করলে তোমার উপরে আল্লাহর লানত। গাছের ছায়ায় মলমূত্র ত্যাগ করবা না, পুকুরের ঘাটলায় মলমূত্র ত্যাগ করবা না। কিন্তু আমাদের অধিকাংশ বাজারের পাশে পেশাবের স্তূপ আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা, রাসূলের কি ছিলেন বলেন? খুব প্রিয় সাহাবী। প্রথম দিকে তিনি সব ভুলে যেতেন, কিন্তু শেষে ভুলতেন না। সাহাবায়ে কেরাম ধরলেন, কি করেছেন আপনি? মদিনাতে ইসলাম গ্রহণ করে এত হাদিস কেমনে পেলেন? বলছেন, আমি প্রথমে ভুলে যেতাম, রাসূলের কাছে এসে বললাম, রাসূল আমি ভুলে যাই। রাসূল বলেন, রুমাল বিছাও। আমি রুমাল বিছালাম, রাসূল হাত মুঠ করে কি যেন দিলেন, আমি কলিজার সাথে লাগালাম, সেই থেকে আর ভুলি না। দৈনিক আমি 12,000 বার ইস্তেগফার পড়ি। কতবার পড়েন? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এটার 8টা লাভ। কয়টা? 8টা লাভ। কয়টা? কষ্ট হচ্ছে? হ্যাঁ,
সারা থাকবেন তো ইনশাআল্লাহ? কিও ওতে কই প্রথম লাভ গুনাহ মাফ করে দেন কে? সূরা নূহ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর কাছে মাফ চাও, মাফ করে দিবেন কে? যত বড় গুনাহ হোক মাফ করবেন কে? শুধু মাফ করবেন না, ইল্লা মা তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ও কানাল্লাহু গফুরার রাহিমা। শিরক করেছো, জিনা করেছো, মানুষ খুন করেছো, ইয়ালকা আসামা, মারাত্মক গুনাহ করেছো, ইউদাইফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের ময়দানে দ্বিগুণ শাস্তি আল্লাহ দান করে দিবেন। তুমি জোরে হাসলে আমি কথা বলতে পারবো না বাবা, আমরা হাসলে একসাথে হাসবো, ঠিক আছে নি? ইনশাআল্লাহ। আপনি এত মারাত্মক গুনাহ করেছেন, লা ইয়াদউল্লাযিনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহা আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। ওয়া ইয়াখলুদ ফীহি, এটা কিন্তু ইন্টারভিউর জায়গা। অধিকাংশ হাফেজ এখানে ভুল করে, এখানে এক আলিফ টান। ওয়া ইয়াখলুদ ফীহি ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করে, আর ঈমান আনে কার উপর? আল্লাহ বলছেন তার গুনাহগুলোরে আমি সওয়াব বানায়া দেই। করছেন গুনাহ, দেখবেন সব কি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যেমন রমজানে তারাবি পড়ি, আমলনামায় উঠবে ফরজের সওয়াব। কিসের সওয়াব? সালাম দিলে নফলের সওয়াব, কিন্তু রমজানে দিলে কিসের সওয়াব? ফরজের সওয়াব। যত বেশি নফল পড়বো তত লাভ না লস? তারাবি 20 রাকাত না 40 রাকাত? 40 রাকাত তো কোন কোন সাহাবী পড়তেন, 42 রাকাত তো পড়তেন। কম্পিটিশন দেন। একটা চমৎকার হাদিস, হাদিস সবগুলো চমৎকার, কিছু বেশি চমৎকার। রাসূলকে আল্লাহ বলছেন, ও নবী, আপনার উম্মতদেরকে বলে দেন তারা যৌবনে যে অভ্যাসটা করে ইবাদতে, যেমন 10 বছর 20 রাকাত পড়লেন, এই বছর অসুস্থতার কারণে, বৃদ্ধতার কারণে 20 রাকাত পড়তে পারলেন না। রাসূলকে আল্লাহ বলছেন তোমার উম্মতদেরকে শোনাও, ওই 20 রাকাতই আমি মৃত্যু পর্যন্ত তার আমলনামায় লিখে দেব। ইবাদতে যেন কোনো কমতি না হয়। এখনই যৌবন, ইবাদত করার শ্রেষ্ঠ সময়, ঠিক না ঠিক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব ক্ষুধার্ত, তিনি ওমর ফারুককে সালাম দিলেন, নিয়ে গেলেন, সালাম নিয়ে চলে গেলেন। আবু বকরকে সালাম দিলেন, সালাম নিয়ে চলে গেলেন। আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল আগে তাকে সালাম দিলেন, আমরাও আগে সালাম দিব, রাজি আছি তো? বিবিকে দিবেন তো সালাম? আমগো নোয়াখিল্লা লক্ষুরার গুলো বড় সালাম দেয় না। কই এই করে ফোন ধরস না কা, তোর বাফিনি বিল দেয়। মোমেন হতে রাজি আছেন তো? নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? যৌতুক খাইবেন তো? যৌতুক আসেনি? হ্যাঁ, যৌতুক খেলে কি মোমেন হওয়া যায়? যৌতুক খেলে যেতে হবে কোথায়? জাহান্নামে। হিন্দুদের সাথে কোথায় যেতে হবে? যৌতুক খাবো না, বিবিকে মোহরানা দেব। মোহরানা নাই, বিয়ের কথা মুখে আনবি না। যৌতুক খেয়ে ফেলেছ, সমাজের নোংরা চালে পড়ে এখন বিবির কাছে মাপ চাও, টাকা ফেরত দাও, মোহরানা দিয়ে দাও। মোহরানা যদি না দিয়ে যান, ওই মেয়ে যদি মাফ না করে, আল্লাহ আপনার মাফ করবে। মোহরানা ওর হক, ওর কি হক। রাসূল মোহরানা ছাড়া কোনো বিয়ে করেন নাই, পড়ানো নাই। মা খাদিজার দাম ছিল সবচেয়ে বেশি, মোহরও ছিল সবচেয়ে। 19টা উট। কয়টা? 19টা উট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকে ভয় করো। 3 নাম্বার সূরা বাকারার 179, আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। কিসাসের ভিতরে, জানের বদলা জান নেয়ার ভিতরে আমাদের জন্য জীবন রেখেছেন কে? যদি প্রথম বাংলাদেশে যে হত্যা হয়েছে,
ওই হত্যার যদি বিচার হতো, এত হত্যা বাংলাদেশে হতো না। ঠিক না ঠিক? শহীদ আব্দুল মালেককে এই আপনাদের ভোলার এক পান্ডাও ছিল, সেখানে পিটিয়ে পিটিয়ে ঢাকা ভার্সিটিতে খুন করেছে। শহীদ আব্দুল মালেক গফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দেন। ইসলামী শিক্ষার উপর সেমিনার 1.5 ঘন্টার আলোচনা করলেন শহীদ আব্দুল মালেক। সবাই অবাক হয়ে গেল, এত তথ্য ভিত্তিক তিনি আলোচনা রাখলেন। হুজুর, আমরা আপনার মুখে ইসলামী সঙ্গে শুনতে চাই। তনু মনে তুলব তুমুল তুর্য তালতান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানে সেরা গান। আপনাকে শক্তি কই, জোরে কর। তনু মনে তুলব তুমুল তুর্য তালতান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান। পাখনা মেলে উড়লে পাখি, গাই কিও নাম ডাকি ডাকি, ওই নামেরই অরূপ রতন, হীরা ও কাঞ্চন, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানে। আল্লাহ তোকে বিচার করুক, তোরা শুধু হুজুর গো বক্তা। আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ এই ঐক্যটাকে আপনি বজায় রাখেন।